আমরা হারাতে চাই না সেই লক্ষ্যে রাষ্ট্রপালের সাথে আজকে প্রতিবাদ সভা অংশগ্রহণ করার জন্য সুন্দরগড়ের সকল জনসাধারণকে সংসদ সদস্য সমন্বয়ের উপর যে টিমকে নীল রক্ষা করে যারা আমাদের প্রাণ প্রিয় নেতা ব্যারিস্টার সৈয়দ সাদুল হক সুমন ভাইকে হত্যার প্রচেষ্টা বিভিন্ন নীল নকশা তৈরি করতেছেন আমার বাড়ি ইউনিয়ন নতুন ব্রিজ গেসা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মনে রাখবেন যদি ব্যারিস্টার সুমন ভাই কিছু হয়ে যায় তবে সিলেটের সকল যোগাযোগ পথ বন্ধ করে দেব আমরা। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা আমাদের পুলিশ প্রশাসনের প্রতি আমরা যথেষ্ট সম্মান সরকারকে আমরা বলছি আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সুমন ভাইয়ের পথে এই যারা নীল নকশা করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দ্রুত আমরা রাউন্ডের সার্কুলার শাখার সহসভাপতি থেকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভালো থাকবেন এবং আমরা সকল দুঃসময়ের ব্যারিস্টার সুমনের পাশে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলতে যেতে চাই, প্রশাসনকে জানিয়ে দিতে চাই যারা এই নীল নকশাকারী তাদেরকে তদন্ত করে আগামী 24 ঘন্টার সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচারের আওতায় যদি না আনেন তাহলে বাংলাদেশ শুধু ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ এবং সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সারা সোনারঘাট তথা সিলেটের সাথে যত সংযুক্ত রাস্তা আছে সকল রাস্তা বন্ধ করে যতক্ষণ পর্যন্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের যে দুষ্কৃতিকারীরা যারা এখনো পাহাড় তবিয়তে আছে তাদেরকে আইনের আওতায় না আনলে আমরা দুর্মার্গত আন্দোলন করে তুলতে বাধ্য হবো। তাই আমাদের প্রশাসনের কাছে একটাই জোর দাবি থাকবে, উন্নত বিলম্বে আপনারা আপনাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে যে টিমটি ইতিমধ্যে আমরা জেনেছি একটি টিম নেমেছে, এই টিমের যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করুন, তাহলে দুর্বল আন্দোলন করে তুলে সারা সিলেটকে অচল করে তুলতে আমরা বাধ্য হব। এই মঞ্চ থেকে আমি বলে যেতে চাই, ব্যারিস্টার সুমন ভাই আপনি ভয় পাবেন না, আপনার জন্য যুবলীগের নেতারা প্রাণ দিতে আমরা সামনের কাছে থাকবো, আমরা ভয় পাই না। আপনার যে কোনো সংকটে সংশয়ে এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে যে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিলেন, আপনাদের হুমকি এই ধমকি এই ঝুলারঘাট মাধবপুর বাসী পাবে। আমি অনতিবিলম্বে সংসদ চলছে, স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন।
রাষ্ট্রীয় সাংস্কৃতিক 7 জানুয়ারি ঠিক তেমনই ভাবে কোন জোয়ার আসবে এমপির জন্য হয় সরকার চিরতরে যাবে বলে দিল। এখনো সরকারকে শ্রদ্ধা করে, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে 1 সেকেন্ড থেকে থাকতে পারবেন না। বিএনপি লাগবে না, ওই দল লাগবে না, একটাই বড় বিদায় করে দিবেন। সুতরাং আমরা অনুরোধ করি রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান, এদেরকে শান্ত করুন, অনলাইনে জানিয়ে দেন। পরিশেষে আজকে যারা এখানে আসছেন, আমি আমার এমপি মহোদয়, আমার ভাইরা, তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সৎভাবে আমরা চলি, আমরা কোনো অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায়। যারা গোয়েন্দা আছেন, পুলিশ বাহিনী আছেন, ডিএসপি আছেন, জনগণের ভাষা বুঝেন, জনগণের কথা বুঝেন, জনগণ কি চাই দেখে। সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি, তার রাস্তাঘাটের কর্মসূচি, তার রাস্তাঘাটের যে কর্মসূচি, এগুলো আমরা চালাই রাখতে রাজি আছি কি নাই? যে গাছ আমের গাছগুলো লাগিয়ে কথা, আমরা এইভাবে গাছগুলো লাগিয়ে